ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল, মনে আছে তো এটা। তারপরে এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে। হাইকোর্টে মামলায় তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষেই দুইটা বেঞ্চে রায় দিয়েছে। আপিল বিভাগে একটা বিভক্ত রায় হয়েছিল। সংক্ষিপ্ত রায় 10ই মে 2011 তারিখে খায়রুল হকের নেতৃত্বে। তাতে ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করেছে তারা, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করেছে। আরও জটিলতা আছে, আমরা ওতে জটিলতা যাব না। তো এরপরে ওটাকে অজুহাত ধরেই যে 30শে জুন 2011-তে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় যে সংসদের মাধ্যমে। তো আমরা যেটা করেছি, আমরা যে ত্রয়োদশ সংশোধনী যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আদালত, তার বিরুদ্ধে আমরা রিভিউ পিটিশন করেছি। বুঝা গিয়েছে তো, সুপ্রিম কোর্টে আপিল বিভাগে। আর হাইকোর্টে আমরা পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে আমরা রিট করেছি। এই রিটের মামলারই রায় হয়েছে এবং এই মাসে তার লিখিত রায়টা প্রকাশিত হয়েছে। এখন আমরা হাইকোর্টের যে মামলাটা, যে পঞ্চদশ সংশোধনী বাতিলের মামলাটা, সেটার আমরা আপিল করব। আর ত্রয়োদশ সংশোধনীটা রিভিউ পর্যায়ে আছে। আশা করি যে দ্রুতই এটার হিয়ারিং হবে। এর মাধ্যমে যে আপিল বিভাগের রায়টা বাতিল হবে বলে আমরা আশা করি। না, পঞ্চদশ সংশোধনী রায় অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার কথা এসেছে, কারণ আজ পঞ্চদশ সংশোধনী দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংসদ বাতিল করেছিল এবং সংসদ যে এটাকে বাতিল করেছিল এটাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে রায়। কাজেই যেহেতু আদালত অসাংবিধানিক ঘোষণা করেছে, কাজেই পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় সংবিধান ফিরে গেছে এবং সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যেভাবে ছিল সেভাবে ফিরে এসেছে। কিন্তু যেহেতু আদালত আপিল বিভাগও এটাকে বাতিল করেছে, সেটার নিষ্পত্তি হওয়ার আগে পুরোপুরি এই ব্যবস্থাটা ফিরে আসতে পারছে। যেটা আমি আপনাকে বলেছিলাম, তত্ত্বাবধায়ক ব্যবস্থা দুইভাবে বাতিল হয়েছে। আদালত বাতিল করেছে আপিল বিভাগ এবং সংসদ বাতিল করেছে। সংসদের বাতিল করাটাকে এখন পঞ্চদশ সংশোধনী রায়ে মাননীয় হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে। কিন্তু রিভিউটা এখনো পেন্ডিং আছে। সেখানে যদি হাইকোর্ট বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায় ছিল সেটাকে উল্টে দেন, আপিল বিভাগ যদি সেই রায়টাকে উল্টায় দেন, তখন যে দুটো বাধা আছে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফিরে আসার, দুটো বাধাই চলে যাবে। এখন দুটোর মধ্যে একটা অপসারিত হয়েছে। তবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যে ফিরে এসছে মাননীয় হাইকোর্টের রায়, সেটা আমাদের আপিলের বিষয়বস্তু হবে না, কারণ এটাও আমরা চেয়েছিলাম। আমরা হয়তো 5টা জিনিস হাইকোর্টের কাছে চেয়েছিলাম, তার মধ্যে 3টা আমরা পেয়েছি। উদাহরণ হিসাবে বলছি, 2টো পাইনি। কাজে আমরা যেগুলোর ব্যাপারে হাইকোর্টের রায় আমাদের পক্ষে হয়নি, সেগুলোর বিষয়ে আমরা সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।